This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মালদার ইংরেজ বাজারে পাহাড়পুর গ্রামে তিনজন ছাত্রী নিখোঁজ। 6 দিন হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তিনজন কিশোরীর কোনো খোঁজ পাওয়া যায়নি। চিন্তাতে রাতের ঘুম উড়েছে নিখোঁজ কিশোরীদের পরিবারের। পুলিশ কি করছে? পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছে ছাত্রীদের পরিবার। গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। কথা বলবো আমাদের সহকর্মী সুব্রতোষ রয়েছেন। সুব্রতোষ, 6 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, পুলিশ করছেটা কি? হ্যাঁ, এই প্রশ্নই উঠেছে, কারণ এই নিয়ে প্রধান এবং গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যরাও কিন্তু সরব হয়েছেন এবং সেখানে তোমাকে বলি যে এখানে শুধু নির্দিষ্ট কোনো দল নয়, সব দলের নেতারাও কিন্তু এই বিষয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। একই সাথে এই কিছুক্ষণ আগেও এক প্রশাসনিক আধিকারিকের সঙ্গে কথা হলো এবং তিনিও বলছেন যে পুলিশের এই বিষয়টা অবশ্যই খুব উদাসীন এবং গাফিলতি প্রশ্ন তুলছেন পুরো এলাকাতে। কারণ হচ্ছে যে তিনজন যে তার মধ্যে একজন নাবালিকাও রয়েছে এবং তিনজন একজন কলেজ স্টুডেন্ট এবং দুজন স্কুলের ছাত্রী, তাদের মধ্যে একজন নাবালিকা। এই তিনজনের যে নিখোঁজ ব্যাপারটা এবং বারবার সেই সমস্ত পরিবার লিখিত অভিযোগ পরের দিনই জানিয়েছেন। পরের দিন জানানোর পরেও 6 দিন পেরিয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কোনো ভূমিকা আশ্চর্যজনক এবং সেখানে তারা পুলিশ ফাঁড়িতে জানিয়েছেন, থানাতে জানিয়েছেন এবং বাধ্য হয়ে প্রধানের দ্বারস্থ হয়েছেন। এই নিয়ে সে কারণে প্রধানও সরব হয়েছেন, কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তারা একবার পর্যন্ত গিয়ে সেই এলাকায় খোঁজ নিতে যায়নি বলে অভিযোগ। সেই পরিবারে গিয়ে সেই সমস্ত 3টি পরিবারের কারোর সাথে গিয়ে কথা বলা, সেটাও পুলিশ কিন্তু এখনো পর্যন্ত করেনি। কোয়েল, বেশ, আমরাও চোখ রাখবো যে পরবর্তীতে পুলিশ তৎপর হয় কিনা, নজর রাখো সুব্রতোষ। 9টার সময় আমার মেয়ে বের হয় কলেজের নাম করে। তারপরে যখন আসার টাইমটা চলে গেছে, আমিও তারপর খোঁজ করি, তো সুইচ অফ, মোবাইল দুটো 4টা-5টা থেকে সুইচ অফ হয়ে আছে। তারপরে শুনি যে পাড়ার আরও 2টো মেয়ে নাই। তখন আমরা একমত হয়ে মঙ্গলবারে থানা যাই, থানাতে গিয়ে করে আসি, দরখাস্ত কেস টেস করে আসি। তারপর থেকে আর কোনো খোঁজ খবর নাই, পুলিশ আসেনি, পুলিশ না কোনো খোঁজ খবর পাইনি। পুলিশ থানা থেকেও কোনো খোঁজ খবর এখনো পর্যন্ত দেয়নি। কদিন হলো? আজকে 5 দিন। টিউশনে যাই, স্কুলে যাই, আমাদের খুব আতঙ্ক হয়ে আছে, আমরা খুব ভয় পাই। কিন্তু এই যে 3টা মেয়ে যে এভাবে নিখোঁজ হয়ে গেছে, এটার জন্য আমরাও খুব দুঃখিত, বা আমাদেরও জানে ভয় আছে। আমরা গ্রামে চলছি ফিরছি, আমাদের আত্মীয় স্বজনের ছেলে মেয়েরা আছে, আমরাও খুব দুঃখিত আছি। স্যার, দয়া করে আমাদের 3টা মেয়েকে যেমন করে হোক কোনো উপায় করে আমাদেরকে খুঁজে এনে দেওয়ার চেষ্টা করেন আপনারা। পুলিশকে আমরা বারবার বলে এসেছি, স্যার এটাকে দেখে দিতে হবে। আমার পক্ষ থেকে যতটুকু চাপ দেওয়ার, যতটুকু বললাম আমি বলেছি, আজকেও আমি যাব। আসি পরে খবরে। ভুয়ো কোম্পানির নামে নিম্নমানের আলু বীজ বিক্রির অভিযোগ উঠেছে। লরি আজকে বিক্ষোভ আলু ব্যবসায়ী সমিতির। একটি কোম্পানির ভুয়ো পরিচয়ে আলু বীজ বিক্রির অভিযোগ ওঠে। শিলিগুড়ি এলাকাতে আলু বীজ বোঝাই লরি দাঁড়িয়েছিল। पंजाब से लेकर आया था। पंजाब से? ये गाड़ी कहाँ से बुक किया? गाड़ी वहीं से बुक किया। हाँ, कौन भेजा है ये माल? ये एमडी करके साहब है। क्या नाम है? वो एमडी के नाम से ही जानता हूँ सर उनको। ये किसके पास भेजा है? ये उन्होंने ही मंगाया, इधर वही थे, वही मिले थे मुझे यहाँ पे। बुकिंग कौन किया था? उन्होंने ही किया था। कोई पेपर नहीं दिया आपको? हाँ, पेपर नहीं दिया सर जी, व्हाट्सएप किया था, मेरे पास पेपर व्हाट्सएप किया था, तो अभी ये दिखाने के टाइम पे मैंने देखा तो डिलीट मार दिया सामने से। আমরা চাই যে মালটা আছে, এই মালটা কোন অসাধু চক্রের মাধ্যমে যাতে কৃষকদের কাছে না পৌঁছায়, কারণ কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। ধূপগুড়ি থানাকে আমরা ফোন করেছি, তিনি বলছেন গাড়িটা আমাদের হেফাজতে নিচ্ছি। আমরা একটা উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটা কমপ্লেন দিব এবং আগামীকাল এই কৃষি দপ্তরে এটাকে যাতে কৃষকদের হাতে না পৌঁছায়। বলছি এই গাড়িটাকে আমি কি করবেন আপনারা? ওটা নিয়ে যেতে বললো আইসি স্যার যা করে, মানে কি ড্রাইভারকে ওকে আটক করা হলো? না না না, আমি নিয়ে যাচ্ছি গাড়ি। গাড়িতে কি বললো? আলুগুলো কোথাকার? ওটা সেক্রেটারি স্যার বলবেন। মানে এখন কি করবেন আপনারা এই গাড়িটাকে? এখন যেটা আইন অনুযায়ী যা করে ওটা আইসি স্যার বলবেন। 3 বিঘা জমির ওপরে আম, লিচু, নারকেল গাছের বাগান, আর সেই বাগান রাতারাতি উধাও।
বাগানের 20টিরও বেশি গাছ কোথায় গেল? বাগানের মধ্যে পুকুর ছিল, তাতে জলই বা নেই কেন? পাম্পের সাহায্যে কি তাহলে তুলে ফেলা হচ্ছে? দশের দ্রোণের ঘটনাতে বন দপ্তরের প্রশ্নের মুখে বিধাননগর পুর নিগম। প্রশ্ন উঠছে তার কারণ, বন দপ্তরের চূড়ান্ত অনুমোদন ছাড়া কোনো গাছই কাটা যায় না। সরকারি নিয়ম অনুযায়ী একটি গাছ কাটলে বিকল্প হিসেবে 5টি গাছ লাগাতে হবে। সেখানে পুরসভার নজর এড়িয়ে কিভাবে এতগুলো গাছ অনুমতি ছাড়াই কাটা হলো? দুর্নীতিকাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দপ্তর, বন দপ্তর দায় ঠেলেছে পুরসভার কোর্টে। মানে সত্যি কথা, আবেদন আমরা এখনও দশদ্রোণ সেরকম কিছু পাইনি। এটা অনলাইন অ্যাপ্লিকেশন করার নিয়ম, এটা এখন বিধাননগর মিউনিসিপ্যালিটির কাছে করেছে কিনা সেটা তো আমি বলতে পারবো না। ঠিক আমাদের কাছে কোনো কিছু আসেনি। আপনাদের কাছে আসা দরকার। অবশ্যই গাছ কাটার ফাইনাল পারমিশন আমরাই দিই এবং ওটা ফর্ম 1C-তে মিউনিসিপ্যালিটি থেকে লিখে দেয় যে তারা গাছটা ফেলিং করার অনুমতি দিচ্ছে, কিন্তু ফাইনাল পারমিশন উইল বি গিভেন বাই দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট। এটা দেওয়া থাকে, এটাই নিয়ম আর কি। সেভাবেই হয় না, সেভাবে পাইনি, সেটা গাছ কাটা হয়ে গেছে। এটা নিশ্চয়ই অন্যায় কাজ করেছে। এটা বিধাননগর মিউনিসিপ্যালিটির মানে কার প্রপার্টি সেটাও একটা দেখার ব্যাপার আছে। এটা কাদের প্রপার্টিতে কাজটা হয়েছে, তাদের কাছ থেকে এটা নিশ্চয়ই জানা যাবে ব্যাপারটা কি হয়েছে। যদি ব্যক্তিগত কারণেও কেউ গাছ কাটে তাহলে তো তাকে অনুমতি নিতে হবে এবং বিকল্প গাছ লাগাতে হবে। একদম ব্যক্তিগত কারণেও, মানে আমাদের এখানে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টটা ওই পারপাজেই আছে যে ব্যক্তিগত কারণে যদি কেউ আবেদন করতে চায় সেটাও ওই মিউনিসিপ্যালিটি থেকে আপনাকে এনওসি ফর্ম জোগাড় করতে হয়। এনওসি তারা দিলে তারপরে কিন্তু বন দপ্তর সেখানে বিবেচনা করে গাছ কাটার অনুমতি দেয়। এবারে যারা করে তো এগুলো ভালো জানে, এবার হয়তো কেউ দেখেনি বা অনেক সময় হয় দেখলেও কেউ জানায় না যে আমার কি দরকার, এটাও হতে পারে। আমাদের নলেজে থাকলে আমরা সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দিই, লোক পাঠিয়ে তো বন্ধ করি, থানায় আগে জানানো হয়, থানায় থেকে তারপরে তাদেরকে বলা হয় যে গাছ বন্ধ রাখুন, না রাখলে আমরা তো এফআইআর করবো, যদি না সরে সঙ্গে সঙ্গে এফআইআর হয়। গাছটা তো ঠিক হয়নি না, অবশ্যই হয়নি। একটা গাছ কাটলে 5টা গাছ লাগাতে হয়, সেখানে যদি 6টা গাছ কাটে, আমি ধরে নিলাম 6টা হোক 4টে হোক যাই কাটুক, এটা তো ঠিক করে যিনি করেছেন এটা উচিত হয়নি। তার অবশ্যই সিস্টেমে করা উচিত ছিল এবং ফরেস্ট ডিপার্টমেন্ট গেলে তার সিস্টেম করবে, একটা গাছ কাটতে যেন 5টা লাগানো হয় সেটা বলতে পারতো। যিনি করেছেন এটা ভালো কাজ করে। সম্প্রতি পুকুর বুঝিয়ে প্রমোটিংয়ের অভিযোগ ঘিরে আদালতে রোষে পড়েছে কলকাতা পুরসভা। স্বাভাবিকভাবে বিধাননগর পুরসভার কীর্তিকলাপেও সন্দিহান ওয়াকিবহাল মহল। জমির মালিকের দাবি যে ওই এলাকার কাছেই বিমানবন্দর, গাছ বড় হওয়ায় রানওয়ে থেকে বিমান ওঠানামার অসুবিধার কারণে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া গাছ কাটার জন্য নোটিশ দিয়েছিল, তাই স্থানীয় বোরো থেকে গাছ কাটা হয়। আমরা দু বছর ধরে আমরা কোনো রকম এটা গাছ টাছ কাটিনি, কিছু আমরা ফেলে রেখেছিলাম ইচ্ছা করে বলুন, মানে মায়ার জিনিস, এত দিনের জিনিস আমরা কাটিনি। এই লাস্ট 10-12 দিন আগে আমাদের বড় যারা ইঞ্জিনিয়ার তারা আমাদের কাছে ইনফরমেশান করে যে এডিএম থেকে বা ডিএম থেকে যার কাছে মানে চিঠি পাঠিয়েছেন ওদের অফিসে এই গাছগুলো কাটতে হবে। সেটা সৌভিক মুখার্জি এবং গিরিবাবু যিনি আছেন ওনার সঙ্গে ফোনেও কথা হয়েছে আমাদের, এবং মানে সামনাসামনি কথা হয়েছে ইমিডিয়েট কেটে দিতে হবে। যার জন্য আমরা দেখুন আমরা জানিই না, এখন আমরা শুনছি নাকি কোনো বন দপ্তরে করতে হয়। ওনার সঙ্গে যখন যোগাযোগ করা হচ্ছে ওনারা বলছেন যে আমাদের ওটা ভুল হয়েছে, এটা ফোনে হয়েছে এবং আমার সঙ্গে ফোনে কথাবার্তা আগেও হয়েছে ওনাদের সঙ্গে, সেসব কোনো তথ্য সব আমাদের কাছে আছে এবং ওনারা এটা জানাচ্ছেন বারবার। বলার পর আমরা যা মানে জোর করেই বলতে পারেন কেটেছি, এত দিনের পুরোনো কাজ কেন কাটতে হবে আমরা। এখন কাটার পরে আমরা বলছে যে আমাদের নাকি বন দপ্তর থেকে এটা করতে হয়, জানি না, এইগুলো এখন শুনছি আমরা। দেখ আমরা হয়তো এটা করেছি, কিন্তু আমাদের তো মিসগাইড না করলে আমরা এটা করতাম না। বড় ইঞ্জিনিয়ার যারা আমাদের মিসগাইড করলো এবার তার ক্ষেত্রেও আমাদের দিতে হচ্ছে। আমরা সাধারণ মানুষ কী করে বুঝবো বলুন। দলীয় নির্দেশ না মেনে রক্তদান শিবিরের নামে কুপন ছাপিয়ে দেদার চাঁদা তোলার অভিযোগ। ঘটনা হাওড়ার শ্যামপুরে। শাসক দলেরই কোন্দল। আগামী 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাওড়ার শ্যামপুরে রক্তদান শিবিরের আয়োজন করেছে যুব তৃণমূল কংগ্রেস। অভিযোগ দলীয় নিষেধ নামে চাঁদা তুলছে শাসক দলের একাংশ। এছাড়া রক্ত দিলেই নাকি মিলবে শীতের কম্বল, এরকম ঘোষণাও চলছে। রক্তদান শিবিরের নামে চাঁদার তোলা আদায়ের অভিযোগ তুলছে এবারে বিরোধী বিজেপি। স্বেচ্ছায় রক্তদান শিবির বাজারি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের 1 তারিখের অনুষ্ঠানের জন্য তো 1 জানুয়ারিতে। 1 জানুয়ারির জন্য, হ্যাঁ। গ্রামের প্রতিটা বাড়ি থেকে নিচ্ছে, প্রায় নিচ্ছে, আমাদের গ্রামে প্রায় তো ঘর থেকে নিয়েছে, এটাই জানলাম। অন্যান্য বছর নিয়েছিল না, অন্যান্য বছর নেয়নি, এবছরই প্রথম। হ্যাঁ। কারা তুলছে? যুব ওই তৃণমূলের সব যারা কর্মী আছে তারাই সব তুলছে। তৃণমূলের বিল ছাপিয়ে তারা রক্তদান শিবির নাম করে তারা এখন তোলা তুলে এলাকা থেকে খাবে, এটাই তো তাদের কাছে এখন নীতি হয়ে দাঁড়িয়েছে। ওদের তোলাবাজি হচ্ছে ওদের কাছে মেন ইস্যু। চাঁদা তো আমরা কাটছি না,
আমরা তো অনুদান হিসেবে যারা দিচ্ছে তাদের কাছ থেকে আমরা তো কোনো রকম করি না। আমরা একটা অনুষ্ঠান করছি, মানে প্রতিষ্ঠা দিবসটা পালন করছি, মানে তার পালনের সাথে সাথে রক্তদান শিবিরটা করেছি। অনুদান স্বরূপ একটা নিচ্ছি ছোট, মানে 10 টাকা 20 টাকা। আমি শুনিনি ভাই, এই ব্যাপারটা যদি হয়ে থাকে আমি খোঁজ নিয়ে জানবো। আমাদের দলের কোথাও কারো কাছে কুপন বিল ছাপিয়ে টাকা তোলার জন্য এইরকম নিষিদ্ধ আছে। আমরা দেখবো সেটা যে সত্যিকারই তারা করেছে কি অন্য কেউ এটা করে বাজারে দলকে কালিমালিপ্ত করতে চাইছে কিনা, তারা দলের পোর্টফোলিও কিনা।